আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা। বাংলাদেশে তীব্র তেল সংকট চলছে। আমি প্রায় 11টা থেকে এই 2 ঘন্টা যাবৎ গাড়ির তেলের জন্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়ে তারপরে মিরপুরে একটা পাম্পে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমার সামনে এখনও প্রায় 80-90টা গাড়ি তেলের অপেক্ষায় লাইন ধরে আছে। আমি জানি না আমার গাড়ি পাম্প পর্যন্ত পৌঁছাতে তেল থাকবে কিনা, অথবা তারা তেল দিবে কিনা, আল্লাহ ভরসা। আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন হলো সারা দেশে শত শত পেট্রোল পাম্প আছে। 300টি আমাদের নির্বাচনী এলাকা আছে। এই 300 নির্বাচনী এলাকার মধ্যে 77টিতে আছে জামাত জোটের এমপিরা। ঢাকা শহর এর বাইরে আমরা যাই নাই। ঢাকা শহরে তেলের যে সংকট সৃষ্টি করা হয়েছে, আমার মনে হচ্ছে এই সংকট একেবারেই কৃত্রিম। তেলের দাম বাড়ার অপেক্ষায় পাম্প মালিকরা তেলগুলো সব আটকিয়ে দিয়ে গাড়ি প্রতি ইচ্ছা হলে 10 লিটার করে দিচ্ছে, আর না হলে একটা সাদা কাগজে নোটিশ ঝুলিয়ে দিয়ে একজন লেবারকে ওখানে বসিয়ে দিয়ে বলছে যে তেল নাই। আবার কোনো ক্ষেত্রে একটা নোটিশই ঝুলানো আছে, কেউ উপস্থিত নাই, তেল নাই এই কথাটা বলার জন্যেও। এখন জামাতের 77টি নির্বাচনী এলাকা আছে। জামাতের এই এলাকাগুলোতে কি সে একই অবস্থা? যদি বিএনপির নির্বাচনী এলাকাগুলোর অবস্থার মতো জামাতের নির্বাচনী এলাকাগুলোর অবস্থা একই হয়, তাহলে আমরা বিএনপি আর জামাত জোটের মধ্যে কোনোই তফাৎ খুঁজে পাওয়ার যুক্তি দেখব না। কারণ আমাদের দৃঢ় বিশ্বাস যে দেশের তেলের কোনো সংকট নাই, এবং আগামীতে যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয়ও বাংলাদেশের জন্য তেল এবং গ্যাসের সংকট হওয়ার কোনোই সম্ভাবনা নাই। কারণ বাংলাদেশি কোনো জাহাজ হরমুজ প্রণালী বা বাব আল মানদেব প্রণালী দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বা পায়রা বন্দরে বা মংলা বন্দরে আসতে ইরানের কোনো নিষেধাজ্ঞা নাই, বা ইয়েমেনের হুতিদের কোনো নিষেধাজ্ঞা নাই। তাহলে সংকট কিসের? আমি জামাতের এমপিদেরকে বলবো, অন্তত আপনাদের 77টি নির্বাচনী এলাকায় আপনারা তেলের নিয়মিত সরবরাহ ন্যায্য মূল্যে নিশ্চিত করুন। তা না হলে আমরা আপনাদেরকে বিএনপির মতোই ট্রিট করব। আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না। আজকে বক্তব্য আমার এই পর্যন্তই। আমি কি মেসেজটা জামাতকে দিতে চাই, আশা করি জামাত এটা অনুধাবন করতে সক্ষম হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।